হ্যালো সবাইকে। তো আমার মতন যারা দুর্গাপুজোয় সিম্পলি এরকম একটা লুক ক্রিয়েট করতে চাইছো, তো তাদের জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। তো যারা জানো না তাদের জন্য চলো ঝট করে আগে শাড়িটা চেঞ্জ করে নিই। তো যারা মেকআপের সম্বন্ধে এখন জানে না, একদম এটা বলা ভুল হবে। অনেকেই মেকআপ সম্বন্ধে এখন অনেক আইডিয়া থাকে, কিন্তু কিছু সিম্পল নর্মাল দেখিয়ে দিচ্ছি যেটা সবাই করতে পারবে। তার জন্য একদম কম প্রাইসের মধ্যে কোনো অসুবিধা হবে না। এখানে আমি প্রথমেই জনসন বেবি টিস্যুটা দিয়ে সুন্দর করে মুখটা ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো মেকআপ করার আগে, কোনো অসুবিধা নেই। আর তারপরে আমি একটা লোটাসের টোনার ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো টোনের ইউজ করতে পারো। আর যেহেতু পুজোর সময় অনেকটাই গরম থাকে, তো তোমরা এখানে একটু আমি ইউজ করেছি পন্সের জেল ময়শ্চারাইজার। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যে যেটা ইউজ করো সেটাও করতে পারো। এখানে আমি একটা মিনি প্রাইমার ইউজ করেছি। যদি কেউ প্রাইমার ইউজ করতে না চাও বা কারো কাছে যদি প্রাইমার নেই, তো তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল স্কিনের মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে রাখে আর মেকআপটা সুন্দরও হয়। আর হ্যাঁ, বলে দিই, আমি এখানে এডিট করে সবগুলো পরপর স্টোক করে দিয়েছি। তোমরা একটু কিছুক্ষণ গ্যাপ রেখেই করবে। তারপরে এখানে আমি কনসিলার দিয়ে, অরেঞ্জ কনসিলার দিয়ে সুন্দর করে চোখের নিচে দাগগুলো থাকে যেগুলো, ওগুলো হাইড করে নিচ্ছে। এখানে আমি অরেঞ্জ আর ব্রাউন শেড নিয়েছিলাম। তোমরা চাইলে শুধু অরেঞ্জ দিয়েও করতে পারো। আবার যদি কেউ না চাও তো এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হয় না। সুন্দর করে ব্লেন্ড করে নেবে যারা যারা ইউজ করবে, কারণ ব্লেন্ড না হলে কোনো মেকআপই দেখতে ভালো লাগে না। এরপর এখানে আমি সুগারের ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে মুখে লাগিয়ে নিয়েছিলাম। আমার পার্সোনালি সুগারের ফাউন্ডেশন খুব ভালো লাগে, কারণ এটা খুব সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায় আর মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগে। আর কিছুক্ষণ পরে স্কিনে যখন অ্যাবজর্ব হয়ে যায়, মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে যায়, তখন আমার খুব ভালো লাগে। সুগারের যে ফাউন্ডেশনটা, ওটার কথা বলছি। এখানে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি হাইলাইট জায়গাগুলো। কনসিলার ইউজ করার পরে সুন্দর করে আমি একটা লিকুইড ব্লাশার লাগিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো ব্লাশার ইউজ করতে পারো, লিকুইডও পারো বা পাউডার বেসেরও পারো। আমি এখানে লিকুইডটা করি কারণ আমার লিকুইডটা সত্যি খুব ভালো লাগে। আর সব মেয়েদেরই প্রায় ব্লাশারটা একটু বেশি প্রিয়। আমারও ব্লাশারটা খুব প্রিয়। আর এখানে আমি ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। সুন্দর করে পুরো ফেসটাই লাগিয়ে নেবে আর গলাটাতেও লাগিয়ে নেবে। আমি এখানে গলাটা সবার শেষে করেছিলাম। তোমরাও একসাথেই করে নেবে গলার ফেসটা যখন করবে। এরপরে সুন্দর করে লাগানোর পরে আমি এখানে পাউডার ব্লাশ নিয়ে নিয়েছি, কারণ কম্প্যাক্ট পাউডার লাগানোর পরে আগের ব্লাশারটা অনেকটাই হাইড হয়ে যায়। তার জন্য এখানে আমি পাউডার ব্লাশার নিয়ে নিয়েছি। হালকা করে পাউডার ব্লাশার লাগিয়ে মেকআপটাকে আরও সুন্দর করে দিলাম। দেখো, আমি কিন্তু একদম সিম্পল নর্মাল প্রোডাক্ট দিয়েই মেকআপ করছি, খুব যে হাই রেঞ্জের মেকআপের প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি তা নয়। তোমরা এগুলো সবাই কিনতে পারবে, একদম নর্মাল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর এখানে আমি পাউডারটা দিয়েও ভালোভাবে সেট করে নিয়েছিলাম, কারণ গরমটা অতিরিক্তই থাকবে। তো পাউডার দিয়ে যখন সেট না করবে, মেকআপটা ঘামতে শুরু করবে। মেকআপটা সুন্দরভাবে সেট হয়ে গেলে ভালো লাগে। এরপরে পাউডার দিয়ে সেট করা হয়ে গেলে আমি এখানে আইব্রোটা এঁকে নিচ্ছি। তোমাদের যার যেরকম আইব্রো সেরকমও করতে পারো, বা যদি কেউ সুন্দর করে শেপ করে একটু লেন্থটা বাড়াতে চাও তাও করতে পারো। আমার আইব্রোগুলো এমনিতেই ছোট, যার জন্য আমি একদম সিম্পলের মধ্যেই ছেড়ে দিই। বেশি হেভি করে দিলে ভালো লাগে না দেখতে। আর এখানে আমি একদম একটা হালকা আই মেকআপ করছি। ক্যামেরা একটু বেশি ডিপ দেখাচ্ছে, এটা সামনাসামনি একদম হালকা লাগছিল। সুন্দর করে আই মেকআপটা করে নিয়ে এখন আমি অফ ক্যামেরায় লাইনার পরে নেব। আর তার আগে আমি মাস্কারাটা পরে নিচ্ছিলাম। আর এখানে আমি সুন্দর করে লিপ লাইনার এঁকে নিচ্ছি। আমি খুব একটা লিপ লাইনার লাগাই না, তো ভিডিওর জন্যই তোমাদের দেখাবো বলেই লাগানো। আমি নর্মালি একটা নর্মাল লিপস্টিক দিয়েই এঁকে নিই, কারণ আমার লিপ লাইনার ইউজ করতে খুব একটা পছন্দ না। তোমাদের দেখাবো বলে লিপ লাইনার ইউজ করে আমি নর্মাল লিপস্টিক পরাটা দেখালাম। আর অবশ্যই জানিও কেমন লাগলো মেকআপটা তোমাদের। আর কেউ যদি আমার এই মেকআপ করা দেখে
হেল্প পাও তো সেটাও জানিও, আর যদি কারো কিছু জানার থাকে তো সেটাও আমাকে জানাতে পারো। এখন আমি হালকা করে সাদা কাজল লাগিয়ে নিচ্ছি, কারণ কি আমার চোখগুলো অনেকটাই ছোট। তো যাদের চোখগুলো বড় তারা অবশ্যই কালো কাজল পরতে পারো, কিন্তু যাদের চোখ ছোট আমি বলবো সাদা কাজল পরবে। সাদা কাজল পরলে চোখগুলো একটু বড় বড় লাগে। আর সুন্দর করে কাজল পরে নেওয়ার পরে এখানে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছিলাম। হাইলাইটার দিনের বেলা খুব একটা লাগানোর প্রয়োজন হয় না, তবুও তোমরা যদি লাগাতে চাও আমার মতন এরকম হালকাভাবে লাগিয়ে নেবে, কারণ হাইলাইটার দিনের বেলায় খুব হাইলাইট করে সত্যিকারের। এখানে একদম হালকাভাবে এরকম লাগিয়ে নেবে, স্কিনটা একটু গ্লোয়িং দেখাবে। এরপরে আমি সুন্দর করে সিঁদুরটা পরে নেব, কারণ বাঙালি মানে বিয়ে হয়ে গেছে মানে এই সিঁদুরটা খুব ভাল লাগে। আর তার থেকেও বড় কথা, লাল সাদা শাড়ির সঙ্গে তো সিঁদুর পরলে জাস্ট ওয়াও লাগে। কিন্তু আমাকে মাঝখানে শীতে মানায় না, আমি শীতেটা চেঞ্জ করে নেব। তোমাদের যার যেমন ইচ্ছে সেরকমই করতে পারো। আর হ্যাঁ, যদি কেউ নর্মাল হেয়ার স্টাইলও দেখতে চাইছো একদম নর্মালের উপরে, যদি কারো লং হেয়ার থাকে তাও জানিও, যদি কারো শর্ট হেয়ার থাকে তাও, যদি কারো দরকার পড়ে অবশ্যই জানিও, আমি সেটারও টাইম পেলে ভিডিও আপলোড করে দেবো। আর এখানে আমি সিটিটা চেঞ্জ করে নেব, কারণ আমাকে সত্যি মাঝখানে শীতে ভালো লাগে না। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে মাঝখানে শীতে বেশি ভালো লাগে না সাইডে শীতে। আমার নিজেকে যেন সাইডে শীতেতেই বেশি ভালো লাগে। এরপর এখানে আমি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, আর আমি এখানে গয়নাও পরে নিয়েছি। তোমরা বলো কেমন লাগছে আমার এই অষ্টমীর লুকটা। আর যদি কারো হেল্প হয়ে থাকে তাহলে আমাকে জানিও অবশ্যই কমেন্ট বক্সে যে কারো হেল্প হয়েছে কি না। মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।